পূর্বে 4টি রাষ্ট্রই কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছে। সোভিয়েত রাশিয়া ভিটো দিয়ে কাশ্মীরের আভ্যন্তরীণ নির্বাচন বন্ধ করে দিয়েছে, গণভোটের নির্বাচন বন্ধ করে দিয়েছে। এখানে ভারতের পাশে দাঁড়িয়েছে। এখন রাশিয়া সাপোর্ট করছে। এখন আমেরিকা সবসময় দ্বিচারিতা করে ভারতের সঙ্গে। তাহলে ভারতের পররাষ্ট্র নীতি 1945 থেকে 1947 ভারত স্বাধীনতা পেয়েছে, সেই সময় থেকে দ্বিমেরু প্রবণ রাজনীতির আবহাওয়াতে, ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে ভারত কিন্তু নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে। কিন্তু 1991 সালে দ্বিমেরুবাদের দুটি মেরুর একটি মেরু সোভিয়েত রাশিয়া, মস্কো রাজধানী, তার পতন ঘটেছে। কি সেখানে সমাজতন্ত্র ভেঙে তৈরি হয়েছে পুঁজিবাদী রাষ্ট্র রাশিয়া। আর পূর্বতন সোভিয়েত ভেঙে আরো 15টা রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছে। তার মধ্যে ইউক্রেন একটা রাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে তোমরা দেখছো যে যুদ্ধ চলছে রাশিয়ার। ভারত নিরপেক্ষ নীতি গ্রহণ করলেও ভারতের বেশি সমর্থন আছে কিন্তু রাশিয়ার থেকে। তাহলে ভারতের বিদেশ নীতিতে আমরা দেখছি 91 সাল পর্যন্ত জোট নিরপেক্ষ যে ভূমিকা, জোট নিরপেক্ষতা যে আন্দোলন, সেটা কিন্তু থেকেছে। তারপরে 91 পরে একটা মেরু, সোভিয়েত ইউনিয়নের মেরু পতন ঘটেছে। বিশ্বের সমাজতান্ত্রিক শিবির ভেঙে গিয়েছে। বিশ্বের সমাজতান্ত্রিক শিবির রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভাকিয়া, এইসব দেশের সমাজতন্ত্র এর পতন হয়েছে, পুঁজিবাদী শাসন কায়েম হয়েছে। পূর্ব জার্মানি, যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, সমাজতন্ত্র ভেঙে গিয়েছে। পূর্ব এবং পশ্চিমে দুটি জার্মানি ছিল, এক হয়ে রাষ্ট্র গঠন করেছে। তাহলে ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, কিন্তু ভারত এখন জোট নিরপেক্ষ আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই অর্থে যে দুটি শিবির নেই। 91 পরে এক মেরুবাদের রাজনীতি। 2001 সাল থেকে 2001 11 সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর আক্রমণ হলে এবং হোয়াইট হাউসের উপর সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা লাদেন নেতৃত্বে হামলা আর উপক্রম করলে তখন থেকে বিশ্ব রাজনীতি কিন্তু আমরা দেখছি বহুমেরু কেন্দ্রিক। এই বহুমেরু কেন্দ্রিক রাজনীতি ভারতের বিদেশ নীতি আমি পরে ভিডিও আলোচনা করব। আজকের আমি প্রাথমিক